বন্ধুরা রুটি বেলার জন্য আর লাগবে না বেলুন চাকি। একসাথে 10টা রুটি করার নতুন টিপস অবশ্যই দেখবেন, আপনাদের অনেক অনেক উপকার আসবে। এখানে দেখুন কিছু আটা নিয়েছি, তো আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন। এরপর দিয়ে দিয়েছি একদম গরম জল। গরম জল দিলে রুটিগুলি একদম নরম তুলতুলে হয়। এবার দেখুন একটা আঙ্গুল দিয়ে আমি একদম শেপ করে নিয়েছি, তাহলে সবগুলি রুটি কিন্তু একই মাপে হবে। এবার এগুলিকে গোল গোল আকারে একদম বল বানিয়ে নিলাম। তো বন্ধুরা এভাবে করে নিলে একই মাপে থাকে রুটিগুলি। এই দেখুন কত সুন্দর একদম একই মাপে হয়ে গেল। আমি 7টা বানাবো একসাথে। তো বন্ধুরা দারুণ টিপস, তাই না? তো বন্ধুরা যে জিনিসটা দিয়ে আমি একসাথে 7টা রুটি করব সেই জিনিসটা হলো পলিথিন। আর এরকম পলিথিন কিন্তু সবার বাড়িতে থাকে, আর একদম নতুন দেখে পলিথিন নেবেন। এখানে একটা নতুন একদম পরিষ্কার পলিথিন নিলাম, আর এটাকে একদম গোল গোল আকারে বানানোর জন্য একদম শেপ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই দেখে বুঝে নেবেন। এই দেখুন একদম গোল গোল আকারে আমি 7টা সাইজে পলিথিন কেটে নিয়েছি। এবার দেখুন একটা থাল নিয়েছি, আর এই থালের মধ্যে একটা পলিথিন বসিয়ে দিলাম, যে পলিথিনগুলি আমি কেটে রেখেছিলাম। এবার রুটির গোলাগুলিকে একটার পর একটা দিয়ে একটার পর একটা আমি পলিথিন বসিয়ে দিলাম। বন্ধুরা আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন আমি কিভাবে একটার পর একটা পলিথিন বসিয়ে দিলাম। এই দেখুন পলিথিন বসানো হয়ে গেছে। এবার আরেকটা থাল দিয়ে এভাবে উপর থেকে একদম চাপ দিয়ে একদম চেপে চেপে একদম গোল আকারে আমি রুটি একসাথে 7টা রুটি বানিয়ে নিলাম। বন্ধুরা দেখুন তো কত সুন্দর, একদম যেমন মনে হচ্ছে বেলুন চাকি দিয়ে বানানো একদম গোল গোল রুটি। এবার একটার পর একটা আমি পলিথিন খুলে আপনাদেরকে দেখাচ্ছি রুটিগুলি কত সুন্দর একদম গোলাকার হয়েছে। আর একসাথে এতগুলি রুটি যদি বানানো যায় তাহলে আমাদের গৃহিণীদের কাজ কিন্তু একদম অর্ধেক কমে যাবে। তো বন্ধুরা দেখুন তো কত দারুণ টিপস, একদম হেল্পফুল টিপস, আপনারা অবশ্যই দেখে বাড়িতে অবশ্যই করবেন। আর আমাদের মতো গৃহিণীদের কাজে অনেক হেল্প হলো। যারা প্রতিদিন রুটি বানান তারা কিন্তু 7টা নয় একসাথে 10টা 20টা রুটি কিন্তু এইভাবে বানাতে পারেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই।